সাল্লামকে ক্ষমতা দিয়েছেন। ক্ষমতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন যোগ্য লোক সে নেতৃত্ব দিবে, তার 30টি গুণ থাকা প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই 30টি গুণ গুণান্বিত করে তাকে নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন, তাকে বিভিন্ন পরীক্ষা করেছেন। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর ছিল, তারা আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করত না, তারা মূর্তি পূজার উপর বিশ্বাস করত। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজাকে তিনি ভালোবাসতেন না, এক আল্লাহ তাআলার প্রতি তিনি দৃঢ় বিশ্বাসী ছিলেন। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষায় ফেলেছেন নমরুদের দ্বারা। নমরুদ আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নেতৃত্ব দেওয়ার জন্য যতগুলি গুণ প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন, তাকে বিভিন্ন পরীক্ষায় ফেলেছেন। পরীক্ষায় আল্লাহ নবী উত্তীর্ণ হয়েছেন। নমরুদের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছেন। নমরুদ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুলনা ইয়াকুন বারদা ওয়া সালামুন আলা ইব্রাহিম, হে হাবিব ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও। আল্লাহ তাআলার হুকুমে আগুন শীতল হয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এমনে সিরিয়ায় তিনি তার পরিবার পরিজন নিয়ে তিনি সেখানে বসবাস করতেন। জনসম্মুখ সেখানে তিনি আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ওহী পাঠাইছেন যে অমুক জায়গায় যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, যেখানে তার কাবা নির্মাণ করবেন, সেখানে আসার জন্য ওহীর মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে জনক মানবহীন এরকম জায়গা, গহীন জঙ্গল, সেখানে কোনো আবাস নাই, কোনো মানুষের বসবাস নাই, এরকম জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তাকে নিয়ে আসলেন। যে আর কতটুক যাব? তিনি বলতেছেন যে না, আরো যাইতে হবে, যে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কাবা নির্মাণ করবেন ওখানে তাকে বাসস্থান বানাইছেন। তার ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের মাকে নিয়ে 3 জায়গাতে আসছেন যেখানে কোনো মানুষ নাই, কোনো আবাসস্থল নাই, এরকম জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে আসছেন। নিয়ে আসার পর আবার তিনি ওহী প্রেরণ করলেন, ওহী নাযিল করলেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে আবার সিরিয়া চলে যেতে হবে। তা বিল বলতেছে যে এরকম মানবহীন জায়গা, কোনো মানুষ নাই, এই জায়গায় আমরা কেমনে বসবাস করব? আপনি কি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ওহী পাইছেন? যে হ্যাঁ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে ওহী প্রেরণ করা হয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম আপনার তিনি সিরিয়া চলে গেছেন, এরকম জায়গা যেখানে কোনো খাবারের বন্দোবস্ত নাই। তারা যা নিয়ে আসছে, ছোট ছেলে ইসমাঈল আলাইহিস সালাম তার মা বুঝতে পারছে তার সন্তানের পানির পিপাসা হয়েছে, তিনি পানির জন্য দৌড়াদৌড়ি করতেছেন। দৌড়াদৌড়ি করে একবার সাফা পাহাড়ে, আরেকবার মারওয়া পাহাড়ে তিনি দৌড়াদৌড়ি করছেন। দেখেন ওই পাশে থেকে দেখা যায় যে পানির মরুভূমির পানি টিকটিক করতেছে, যে ভাবতেছে যে ওইখানে পানি আছে।
এরকম ভাবে 7 বার তিনি কি করছেন, পানির জন্য দৌড়াইছেন। এই ইসমাইল আলাইহিস সালামের মা 7 বার সাফা মারায় কি করছেন, দৌড়াইছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন তার নিদর্শন হিসাবে যে যারা হজে যায় এই সাফা মারায় সাই করা ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ তাআলা। নিদর্শন হিসাবে সাফা মারায় সাই করা এটা ওয়াজিব করে দিয়েছেন। ইসমাইল আলাইহিস সালামের মাতা সারা তিনি দৌড়াদৌড়ি করতেছেন পানির জন্য। আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকম নিদর্শন আসলো। ইসমাইল আলাইহিস সালাম তার পা দ্বারা এরকম ছোট বাচ্চা খেলতেছে। আল্লাহ তাআলার কুদরতে তার পায়ের গোড়ালির মধ্যে খেলতেছে, এখান থেকে পানির ফোয়ারা জারি হয়ে গেছে। তো পানির ফোয়ারা জারি হয়ে গেছে, সেখান থেকে ইসমাইল আলাইহিস সালামের মা সেখানে চলে আসছেন, আয়েশা বাদ দিছেন, মানে পানি আটকাইছেন। যদি পানি না আটকাইতো সারা দুনিয়া এই জমজমের পানি পরিপূর্ণ হয়ে যেত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছেন যে বাদ দিয়া সেটা আটকাইছেন। যখন পানির ব্যবস্থা হয়ে গেল, আস্তে আস্তে সেখানে মানুষজন আসতে লাগলো, মানুষ বসবাস করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন তার নিদর্শন তিনি সেখানে কাবা নির্মাণ করবেন। এরকম ভাবে সন্তান যখন বড় হইতে লাগলো, ইসমাইল আলাইহিস সালাম, কত সংক্ষেপ করে বলতেছি, ইসমাইল আলাইহিস সালাম যখন বড় হতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন আবার তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষায় ফেললেন, স্বপ্নে দেখাইলেন তোমার প্রিয় বস্তুকে তুমি কুরবানি করো। আল্লাহ রাব্বুল আলামিন এর কথা স্বপ্ন তিনি বাস্তবায়নের জন্য ইসমাইল আলাইহিস সালামকে কুরবানির জন্য প্রস্তুত করলেন। ইসমাইলকে যখন তিনি কুরবানি করবেন, আল্লাহ তাআলার হুকুমে ইসমাইল কুরবানি না হয়ে আল্লাহ তাআলার হুকুমে কুদরতি ভাবে জান্নাত থেকে কুরবানি হয়ে গেছে, তিনি সাথে দাঁড়িয়ে আছেন। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক পরীক্ষা ফেলেছেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। মুমিনের পরীক্ষা আসবে। যে কথা বলা উদ্দেশ্য হলো যে নেতৃত্বের জন্য আপনি সমাজের মধ্যে নেতৃত্ব দিবেন, আপনার 30টি গুণ থাকা প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে সূরা আল মুমিনুনে 10টি গুণ, সূরা আহজাবে 10টি গুণ, সূরা আত-তাওবার মধ্যে 10টি গুণ, এই 30টি গুণ যার মধ্যে থাকবে সেই সমাজের মধ্যে সেই রাষ্ট্রপ্রধান, সেই নেতৃত্ব দিতে পারবে। আজকে আমরা 10টি গুণ আজকে আলোচনা করব সূরা মুমিনুনের। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলতেছেন কাদ আফলাহাল মুমিনুন, সফল হয়ে গেছে মুমিনরা। কাদ আফলাহাল মুমিনুন, কাদ শব্দ বলতে বোঝায় অতীতে, যে আমরা অতীতে না, আমরা অবশ্যই আমরা মুমিন। যে মুমিনরা সুরক্ষার হয়ে গেছে, যে মুমিন কারা, মুমিন কারা বলে কোরআন বলতেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মাঝে বিনয়তা অবলম্বন করে, খুশু নামাজের মাঝে যাদের খুশু হয়, বিনয়তা অবলম্বন করে। যে মুমিনের শব্দ এসেছে ঈমান থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে বসে আছেন এবং সবাই দপ্তরে সাদা পরিহিত, জুব্বা পরিহিত, পাঞ্জাবি পরিহিত একজন লোক আসলো, মুস্কুচে কালো তার চুল করে, তার মাঝে কোনো শরীরের চিহ্ন পাওয়া যায় না,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলেন, তার হাঁটুর সঙ্গে হাঁটু মিলে তিনি বসলেন। সাহাবীরা বলতেছেন, এই ব্যক্তি অপরিচিত ব্যক্তি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, এই অপরিচিত ব্যক্তি সম্পর্কে কি জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বলেন না। তিনি বলতেছেন, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন, আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আতুকিমুস সালাত ওয়া ইতুনাজ যাকাত ওয়া সাওম ওয়া রমাদান, যে ইসলাম হলো তুমি আল্লাহ তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস করবে, সালাত কায়েম করবে, রমজান মাসে রোজা রাখবে, আর তোমার সামর্থ্য হয় যদি তুমি হজ করবে, যাকাত দিবে। আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে অবহিত করুন। অপরিচিত ব্যক্তি বলতেছেন, আমাকে ঈমান সম্পর্কে অবহিত করুন, যে আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আমানতু বিল্লাহ, তুমি আল্লাহর প্রতি বিশ্বাস করো, আল্লাহর প্রতি ঈমান আনো। ওয়া মালাইকাতিহি, আল্লাহ তাআলার ফেরেশতার প্রতি তুমি বিশ্বাস স্থাপন করো, ফেরেশতার প্রতি ঈমান আনো। ওয়া কুতুবিহি, আল্লাহ রাব্বুল আলামিন যে আসমানি কিতাব দিয়েছেন, এই পবিত্র কোরআনে কারীম আপনি আমাকে দিয়েছেন, এই কিতাবের প্রতি বিশ্বাস করো। এই কিতাবের মধ্যে কি আছে, কি লেখা আছে, দুনিয়াতে আপনাকে এই পবিত্র কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন হিসেবে দিয়েছেন। এটার মাঝে আপনার জীবনের দৈনন্দিন জীবন থেকে শুরু করে আপনার সকল কিছু সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কারণে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে লিখে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার অত্যন্ত দামি কিতাব। তাহলে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করতে হবে, যে দৃঢ় বিশ্বাস, যে যা কিছু হয় একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। মুমিনরা আল্লাহ তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস করবে। ফেরেশতার প্রতি বিশ্বাস, আল্লাহ রাব্বুল আলামিন যে তার বিভিন্ন কাজে নিয়মিত ফেরেশতা রাখছেন, এগুলোর প্রতি বিশ্বাস রাখতে হবে আমাদের। যে আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতা তিনি যে নিয়মিত রাখছেন, এই ফেরেশতাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। ফেরেশতাদের যে আপনাকে মর্যাদা দিয়েছেন মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন। ফেরেশতারা আল্লাহ তাআলার আনুগত্যশীল, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত ফেরেশতা রয়েছেন, তারা বিভিন্ন কাজে নিয়োজিত আছেন। যেরকম বড় বড় কয়েকজন ফেরেশতা আছেন, যে জিবরাইল আলাইহিস সালাম, যিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী রাসূলগণের উপর ওহী নাযিল করতেন, ওহী নিয়ে আসতেন। যে ইসরাঈল আলাইহিস সালাম, তিনি একটি কাজে নিয়মিত আছেন, যখন আল্লাহ তাআলার হুকুম হবে তিনি সিংহা নিয়ে বসে আছেন, সিং নিয়ে আল্লাহ তাআলার হুকুমে তিনি যখন হুকুম হবে তখন তিনি সিংহায় ভোট দিবেন, তখন কিয়ামত সংঘটিত হবে। তার কাজ হলো সেটা। মিকাইল আলাইহিস সালাম, তিনি নিয়মিত আছেন যে বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন যে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, যে কোন জায়গায় বৃষ্টি হবে, কোন জায়গায় হবে না, এই বৃষ্টি বর্ষণের কাজে তিনি নিয়মিত আছেন। আরেকজন ফেরেশতা মালাকুল মউত, আল্লাহ তাআলার হুকুমে তিনি মানুষের জান কবজের কাজে নিয়মিত আছেন। আল্লাহ তাআলার হুকুম হবে তখন তিনি যার জান কবজ হবে, যার মৃত্যু হবে, তার নিকট ছুটে যান, তার কাছ থেকে জান কবজ করে নিয়ে আসেন। অসংখ্য অগণিত আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা
কি করছেন, বিভিন্ন কাজে নিয়োজিত রাখছেন। এত ফেরেশতা আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের আসমানে আপনার বাইতুল মামুরে আল্লাহ তাআলার ঘর, এই ঘরে প্রতিদিন 70,000 করে ফেরেশতা একবার নামাজ পড়ে, এই 70,000 ফেরেশতা একবার নামাজ পড়ে পরবর্তী সময় এই ফেরেশতা আর ঢোকার কোনো সুযোগ পাবে না। যে আল্লাহ রাব্বুল আলামিন কি আপনার বডির দায়িত্বে দুজন ফেরেশতা আছেন কিরামান কাতিবিন, আপনি কি করতেছেন সব কিছু কিন্তু রেকর্ড হইতেছে, সব কিছু রেকর্ড হইতেছে, আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করতেছেন। কিন্তু আমরা এগুলি দেখি না, বাহ্যিক ভাবে এগুলি দেখি না। এই না দেখে বিশ্বাস করার নামে কি ঈমান। যে আপনি যে না দেখে বিশ্বাস করতেছেন, এই বিশ্বাসের নাম হলো ঈমান। তাহলে আমাদের আল্লাহ তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস করতে হবে। মালাইকাতি, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। কুতুবিহি, আল্লাহ রাব্বুল আলামিন যে কালামে পাক দিয়েছেন, এই কালামে পাকের প্রতি বিশ্বাস করতে হবে। যে 104 খানা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়েছেন, পাঠাইছেন প্রত্যেক নবীর উপর। যে বড় বড় 4টি কিতাব, যে তাওরাত, জাবুর, ইনজিল, পবিত্র কোরআনে কারীম, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনে কারীম অবতীর্ণের মাধ্যমে ওই পূর্বের কিতাবকে রহিত করে দিয়েছেন। এই যে পবিত্র কোরআনে কারীমে এই অনুযায়ী আমাদের জীবনকে চালাইতে হবে, জীবনকে পরিচালনা করতে হবে। তাহলে ওই কিতাবের প্রতিও আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। রাসূলিহি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিন প্রচারের জন্য বিভিন্ন নবী রাসূল পাঠাইছেন। নবী রাসূলগণের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। যে ঈমানদার আখিরাতের প্রতি বিশ্বাস করবে। যে আখিরাত কি? আখিরাত হলো পরকাল, যেখানে শুরু আছে শেষ নাই। দুনিয়াতে এখানে সিস্টেম আমরা আসছি, এখানে থাকার জায়গা নেই, এখান থেকে আমাদের চলে যেতে হবে। যে আখিরাতে যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম এগুলি রেখেছেন আপনার জন্য, আমার জন্য। দুনিয়া হলো এটা পরীক্ষার হল, একটা মরিচিকা, একটা ক্ষুদ্র একটা জায়গা, এখানে যার স্থিতি নাই। যেরকম ভাবে আমরা স্টেশন থেকে আমরা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য গাড়িতে চড়ে এক স্টেশন থেকে আরেক স্টেশনে চলে যাই, আবার যে ওখানে নেমে যাই। দুনিয়াটা হলো একটা স্টেশন, আমরা স্টেশনের ভিতর আছি। আল্লাহ রাব্বুল আলামিনের যখন ডাক চলে আসবে, মৃত্যু নামক বাসী, মৃত্যু নামক ঘন্টা যখন আপনার চলে আসবে, এই স্টেশন থেকে চলে আপনার আখিরাতের পানির পানি যাবেন আপনি। তো আখিরাতের প্রতি আপনার দৃঢ় বিশ্বাস করতে হবে। যে আখিরাতকে যদি আপনি দৃঢ় বিশ্বাস করেন, যে আল্লাহ তাআলার যে প্রতি বিশ্বাস, তার কিতাবের প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, আর এগুলোর প্রতি যদি আপনি আমল করেন, তাহলে আপনার জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি হাদিসে পাকে বলেছেন যে সূরা আল-মুমিনুনের 10টি গুণ যার ভিতর পাওয়া যাবে, যে 10টি গুণের উপর আমল করবে, তার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। তাহলে যে কাদ আফলাহাল মুমিনুন, যে সফল মুমিন কারা? যে সফল মুমিন তারাই যারা আল্লাহ তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস করবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের প্রতি, ওয়া কুতুবিহি, তার কিতাবের প্রতি,
রাসূলিহি তার রাসূলের প্রতি, ওয়াল ইয়াউমিল আখিরি আখিরাতের প্রতি বিশ্বাস থাকতে হবে, ওয়াল কাদরি খাইরি কদর শব্দের অর্থ হলো তকদীর। আপনার তকদীরে কি আছে, আপনার ভাগ্যে কি আছে এটা আপনি জানেন না। যে তকদীরে আপনার কি আছে এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আপনি আগামীকাল কি খাবেন এরকম হতে পারে, আপনি কালকে খেতে পারবেন না, এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। এই তকদীরের প্রতি আপনার বিশ্বাস করতে হবে যে এগুলো হলো ইসলামের মৌলিক বিষয়। এগুলো যদি আপনি বিশ্বাস করেন, এই অনুযায়ী যদি আপনি আমল করেন, তাহলে আপনি কি সফল মুমিন। যে কাদ আফলাহাল মুমিনুন, তখনই আপনি সফল মুমিন হবেন। তাহলে আমরা বুঝলাম যে সফল মুমিন কারা। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল মুমিন তারাই যারা নামাজের মধ্যে, নামাজের ভিতর খুশু বিনয় নম্রতা অবলম্বন করে। খুশু কি? খুশু হলো যে আল্লাহ তাআলার ভয়, যে আপনি নামাজে দাঁড়াইছেন, নামাজে দাঁড়াইছেন আপনি। নামাজের ভিতরে অনেকে আসে যে হয়তো পাবে আপনার এদের দাড়ি চুলকাইতেছে, আবার কাপড় ঠিক করে, আবার মনে করেন দাঁড়ায় আইডা এদিক সেদিক নাড়াচাড়া করে। এগুলি হলো অহেতুক কাজ, এগুলি হলো কি খুশুর পরিপন্থী, এগুলি করা যাবে না। যেটা বলে আমলে কাসির, অতিরিক্ত। যে আপনি কার সম্মুখে দাঁড়াইছেন এটা আপনি চিন্তা করতে হবে। যিনি রাজা রাজা বাদশার বাদশাহ, তার সম্মুখে আপনি দাঁড়াইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন বান্দা নামাজে দাঁড়ায় সুন্দরভাবে সে একমাত্র একনিষ্ঠ হয়ে আমার দিকে ফিরে, নামাজের জন্য অন্য কোনো চিন্তা না করে, তখন যতক্ষণ পর্যন্ত বান্দা এক মনে একদিনে আমার প্রতি, আমার সম্মুখে তাকায় থাকে, ততক্ষণ পর্যন্ত আমি বান্দার দিকে থাকি। যতক্ষণ আপনি একনিষ্ঠভাবে কোনো আপনার অন্তরের ভিতর কোনো কিছু অন্য বিষয় স্মরণ না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছেই থাকবেন। যে নামাজের মাঝে অহেতুক কথা কিন্তু শয়তানে স্মরণ করায় দেয়। এরকম কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন যে উযকুর কাযা, শয়তানে বলে কি যে এটা স্মরণ কর, এটা স্মরণ কর। নামাজের মধ্যে এরকম কথা স্মরণ করায় দেয় যা নামাজি কল্পনাও করতে পারত না।